আচ্ছা বলুন তো, আপনার এলাকায় যদি আবর্জনা ভরে থাকে তাহলে আপনার কতটা সমস্যা হবে, আর সেই সমস্যা যদি দীর্ঘদিন থাকে তাহলে কতটা হয়রানি? ঠিক যেমনটা আসানসোলে দীর্ঘদিন আবর্জনা না তোলায় রীতিমতো ক্ষোভ, রাস্তায় আবর্জনা ফেলে বিক্ষোভ। আসানসোলে বিক্ষোভ দেখান আবাসনের বাসিন্দারা। ঘটনাস্থলে কাউন্সিলরের সঙ্গে রীতিমতো বচসা, তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা, ধস্তাধস্তি। বিক্ষোভকারী তৃণমূল কর্মী রীতিমতো ধস্তাধস্তি, আর এই আসানসোলে রীতিমতো উত্তেজনা। এদের দেখে তো সবাই এরকম করবে, যে যেখান থেকে আনবার ট্রেনে রাস্তায় ময়লা ফেলে দেবে। তাহলে কি পুলিশ ব্যবস্থা নেবে না যারা ফেলছে তাদের এগেন্স্টে? আপনাদের অভিযোগ যে স্যানিটারি সুপারভাইজার কথা শোনেনি, তাহলে আপনারা বড় চেয়ারম্যানকে জানাতে পারতেন। তারপরেও যদি না হতো আপনারা মেয়র সাহেবকে জানাতেন। শুনলাম ওখানে নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করেনি গত কয়েকদিন থেকে। আমি খবরটা নিয়ে আমি দেখে নিচ্ছি। প্রতিবাদ জানানোর পর কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে এসে আমাদের উপরে চড়াও হয়। আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো, পারলো না। উনি গুন্ডাগিরি করে এখানটা দেখাতে চাইলেন যে তুমি এখানে এটা করছো। আমি অ্যাজ এ সোসাইটির সেক্রেটারি, আমার এটা কর্তব্য সোসাইটিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুষ্ঠু রাখার। এসে কে ঝামেলাটা কে করেছে? কাউন্সিলর এবং তার সঙ্গীরা। দীর্ঘদিন আবর্জনা পরিষ্কার করা হয় না, তাই নিয়ে ক্ষোভ, বচসা, ধাক্কাধাক্কি। আসানসোলের ছবিটা দেখলেন। এবার বর্ধমানের ছবিটা দেখাই। এইভাবেই যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা। এই আবর্জনা ফেললেই এবার মোটা টাকা জরিমানা। বর্তমানে জিটি রোডের উপরে আবর্জনা ফেলার অভিযোগ, সিসি ক্যামেরা লাগানো ইশার। অভিযোগ, বর্ধমান পৌরসভার নির্দেশ অমান্য করেই আবর্জনা ফেলা হচ্ছে যত্রতত্র। বর্ধমান শহরের রেল ওভারব্রিজের নিচে আবর্জনার স্তূপে রীতিমতো ক্ষোভ স্থানীয়দের। বর্তমান পুর কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্জনা তুলে নেওয়া হয়, তারপরেও আবর্জনা ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। কারা এই সময় আবর্জনা ফেলছে তা চিহ্নিত করতে বসেছে সিসি ক্যামেরা, কিন্তু মৌখিক অনুরোধে কাজ হচ্ছে না। এবার নিয়ম না মানলে মোটা টাকা জরিমানার হুঁশিয়ারি পুরসভায়। বন্ধ হচ্ছে, লোক হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহরের মধ্যে একটা মেন জায়গা, এখানটা থাকাটা কোনো যুক্তি নেই। ফেলে দিতে হবে, রোজেরটা রোজ ফেলতে হবে। পরিষ্কার করা, পৌরসভার পরিষ্কার করা উচিত। এটা তো পুরসভার দিক থেকে ঠিক করা উচিত, রাস্তাটা যাতে ঠিকঠাকভাবে চলে। আমাদের আবর্জনা করলে তো বিভিন্ন রোগ সংক্রমণেরও ব্যাপার থাকে। হ্যাঁ, তো সেই সমস্ত রোগ সংক্রমণ একটুখানি কম হবে, সেই জায়গাটায় মানে আমাদের দেখা উচিত। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা, এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরও যদি মানুষ না শুনে আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা। আবর্জনা ফেলা বন্ধ করতে বসানো হয়েছিল সিসি ক্যামেরা। সেই ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি সত্ত্বেও দিনে রাতে সব সময় আবর্জনা ফেলা হচ্ছে জিটি রোডের এই অংশে, আর তার ফলে নাকে কাপড় দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। তারা বলছেন মাসের পর মাস আবর্জনায় পূর্ণ থাকছে এই এলাকা। অবিলম্বে পদক্ষেপ নিক বর্ধমান পৌরসভা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। ওয়ান নেশন ওয়ান ভোট, এক দেশ এক ভোট বিল পেশে দুটা ন্যায় কেন্দ্র। লিস্ট অফ বিজনেস থেকে হঠাৎই উধাও বিল পেশের উল্লেখ। আগামীকাল লোকসভায় বিল পেশ নিয়ে রীতিমতো ধোঁয়াশা। শুক্রবার সাংসদদের কাছে পাঠানো হয় বিলের খসড়াও। বিলটি সোমবার পেশ করা হবে বলে সংসদের সূচিতে রাখাও হয়। শনিবার পর্যন্ত তালিকায় বিল পেশের উল্লেখ থাকলেও আজ তা উধাও। চলতি অধিবেশনে এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে সংশয়। সংসদের চলতি অধিবেশনে 20 ডিসেম্বর পর্যন্ত সরকারের কৌশল না দোলাচল ভাবাচ্ছে বিরোধীদের। আর এই এক দেশ এক ভোট নিয়ে আগেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষজ্ঞ বিরোধীদের মতামত উপেক্ষা করে অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এক দেশ এক ভোট বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্র ধ্বংস করতে কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই শাসকের চাপিয়ে দেওয়ার
এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপিয়ে দেওয়ার মনোভাব। তৃণমূল সাংসদরা এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। গণতন্ত্র তারা এইভাবে ধ্বংস হতে দেবেন না। দিল্লির একনায়কতন্ত্রের কাছে বাংলা কখনোই মাথা নত করবে না। এক্স হ্যান্ডেলে পোস্ট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যসভার সাংসদ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে এই এক দেশ এক ভোট নিয়ে বিজেপির কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপির কাছে কোনো হিডেন এজেন্ডা নেই। বিজেপি গাছের পিছন থেকে, পর্দার আড়াল থেকে, মশারির ভিতর থেকে কোনো কাজ করে না। যা হবে চোখে চোখ রেখে। 370 ধারার বাতিল চাই, আমরা দীর্ঘদিন স্লোগান দিয়েছি, করে দেখিয়েছি। রাম মন্দির তৈরি হবে, হয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম 1 নেশন 1 ট্যাক্স, জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি যেটা নিয়ে মাথা মারছেন ওটাও হবে। যেটার জন্য অপেক্ষা করছেন কমন সিভিল কোড বিল, সভ্য জগতে যেটা সভ্যতা যেটা চায় সেটাও হবে। সময়ের অপেক্ষা, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর, এই টেনিয়রই হবে। এক দেশ এক ভোট করতে গেলে পরের ভোটে মানুষ ময়দানের বাইরে করে দেবে, তখন কোনো এজেন্ডাই কাজ দেবে না, কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এক দেশ এক ভোট করতে গিয়ে দেখবেন সামনের দিনে লেজে গোবরে হবে, কারণ সংবিধান শোধন করা তাদের পক্ষে সম্ভব হবে না। 303 থেকে 240-এ মানুষই নামিয়ে দিয়েছে। সামনের দিনের ভোটে সোজাসুজি মাঠের বাইরে বার করে দেবে এদের। তখন না থাকবে এজেন্ডা, না থাকবে হিডেন, না থাকবে সরকার বিজেপির। প্রতিবাদের সংখ্যা বাড়ানোই লক্ষ্য। 3 মিনিট করে বলবেন প্রতি তৃণমূল সাংসদ। রাজ্যসভার আলোচনায় সব সাংসদকে দিয়েই প্রতিবাদ। সংবিধানের প্রস্তাবনায় শব্দ ধরে ধরে আলোচনা। প্রস্তাবনায় উল্লেখিত শব্দগুলি বিপন্ন প্রমাণের লক্ষ্য। আলোচনায় অংশ নেবেন রাজ্যসভার উপস্থিত সাংসদরা। এবার একটা অন্য ছবি দেখাই আপনাদের। একদিকে লোকসভা সাংসদরা, প্রতিপক্ষ রাজ্যসভার সাংসদরা। লোকসভা বনাম রাজ্যসভার সাংসদদের ক্রিকেট ম্যাচ। দিল্লিতে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন। উদ্যোগী সাংসদ অনুরাগ সিং ঠাকুর। যক্ষ্মামুক্ত ভারতের প্রচারকে সামনে রেখেই এই মৈত্রী ম্যাচ। अभी तक छक्का है शायद, और खूबसूरती के साथ मीत का पहला ये Of course, Azhar picks up nice. খবর এক নজরে নিবেদন করছে মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। খবর এক নজরে নিবেদন করলো মিকি পাওয়ার প্লাস টিএমটি বারের উপর ভরসা রাখুন। আপনার বাড়ি হবে স্ট্রং আর চলবে লাইফ লং। একঘেয়ে হাই ভোল্টেজ চিৎকার স্টুডিওতে, আমরা খবরে থাকি। এবার রাত নামবে গ্রাউন্ড জিরোতে। রাত 8টায় নতুন খবরের শিরোনাম। দেশ, শহর, জেলা, গ্রাম ছড়িয়ে আছে হাজার রিপোর্টার। সারাদিনের আপডেট, নজর খবর। হাজির হবে রিপোর্টার আপনার দুয়ারে। দুয়ারে রিপোর্টার, রবি থেকে বৃহস্পতি রাত 8টায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশ দিয়েছেন জল অপচয়, জল চুরি, জলের অবৈধ কানেকশন এবার ধরলেন বিধায়ক। চুচুড়ার কোদালিয়ায় বিধায়ক অসিত মজুমদার। তৃণমূল বিধায়কের নজরে জলের অবৈধ কানেকশন। একাধিক বাড়িতে অবৈধ জলের কানেকশন।
পঞ্চায়েত আধিকারিকদের ডেকে ব্যবস্থার নির্দেশ। দ্রুত জল সংযোগ কাটতে নির্দেশ ক্ষুব্ধ বিধায়কের। যদি আপনি একটু পিছিয়ে আসুন না। একদম এখান থেকে কেটে দিয়ে এখানে শুরু করে সিল করছেন। দোকান কোনটা? পাম্প অপারেটরদের যারা এই সমস্ত অসাধু কাজ করেছে, তারা পাম্প অপারেটরদের ভয় দেখিয়েছে, চমকেছে যে খবর দিলে এই করে দেবো ওই করে দেবো। পুরো রবীন্দ্রনগর এলাকায় মানুষ ইলিগাল কানেকশন নিচ্ছে। বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তারা জল নিয়েছে। আমরা এই ইলিগাল কানেকশন সমস্ত ডিসকানেক্ট করব যাতে প্রতিটা মানুষ জল পায়। সরকারি এসে কারেন্টের বিল দেখেছে আর লাইন দিয়েছে, যাতে কন্ট্রাক্টর যারা কাজ করতে এসছে বা এক বাড়ির থেকে দুটো বিল দেখিয়েছে, দুটো লাইন দিয়ে দিয়েছে, এরকম 3টে 4টেও আছে। আপনি তো পাম্প অপারেটর, আপনি তো সবটাই জানতেন ইলিগাল, তাহলে আপনি কেন বললেন না? এবার তখন সবাইকে বলা হয়েছে তাদের একটাই কথা যে সবার কাটলে আমারও কাটবে।